তাআলার নবী বলছেন, পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কেউ যদি এই সূরাটি তেলাওয়াত করে, তাহলে এই সূরা নিজে কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে কথোপকথনে ব্যস্ত হয়ে বলবে যে আল্লাহ, আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত না পৌঁছে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছন ছাড়ছি না। এক পর্যায়ে ওই তেলাওয়াতকারীকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তা সুবহানাল্লাহ কালকে বলবেন যদি সময় কম থাকে। এই সূরাটির নাম কি? সূরা মুলক। একজন খুব জোর দিয়ে বলছে মুলক। মাশাআল্লাহ, ভালো। এখানে কিন্তু অনেক আকীদার ব্যাপারও আসবে, শায়েখগণ বুঝতে পারছেন পিছনে। এক, আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। কার হাতে? আল্লাহর হাতে। আচ্ছা, আরবিতে ইয়াদুন মানে কি জানা আছে? হাত। আইনুন মানে চোখ, উজুনুন কান, তাই না? তাহলে আরবি গুলো টুকটাক এগুলো আপনারা সকলেই জানেন। আল্লাহ তাআলা নিজে বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। কার হাতে? আল্লাহর হাতে। এবার আপনার সঙ্গে আমার 2-4টে আলোচনা হোক, ঝগড়াও হতে পারে, এখন কিছু করারও নাই। এক, আল্লাহর নবী নিয়ে আমাদের সমাজে মারামারি আছে না নেই? আছে। এখন আমি তো ডাক্তার, এখন চিকিৎসা এমন ভাবে করতে হবে রুগীও যাতে আবার আসে, বুঝলেন না? রুগী যেন আবার আসে, তাহলে আর একবার ফিস পাবো 500 টাকা। আর রুগী যদি একেবারে চলে যায় তাহলে আমার লস। তার মানে অবশ্যই সমাজে এখনো পর্যন্ত রুগী আছে। আমি চিকিৎসাটা এমন ভাবে করার চেষ্টা করছি, হে কাবার মালিক, তুমি আমাকে এই মুহূর্তে এমন কিছু জ্ঞান দান করো যাতে করে মানুষ সঠিক দিন বুঝে আজকের থেকে এখান থেকে ভুল সংশোধন করে বাড়ি যেতে পারে। বলুন আমিন, আমিন, আমিন। এক, আল্লাহর নবী নিয়ে দ্বন্দ্ব। প্রথম নবী নিয়ে বলি, তারপর আল্লাহ নিয়ে বলছি। এক, বলছে যে মুমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই সোশ্যাল মিডিয়াতে। কেন জন্মের ঠিক নেই? না, ও বলেছে যে নবী নাকি কবর থেকে কিছু করতে পারে না। আমি বলেছি এটা, যে নবী কবর থেকে কিছু করার ক্ষমতা রাখে না। কি বললাম বুঝলেন? আচ্ছা বলুন তো, মরা মানুষ কবর থেকে কিছু করতে পারে? ক্ষমতা রাখে? রাখে না। আসলে আপনার তো সেই ছোটবেলা থেকেই ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, শুধু ইসলাম নয়, দুনিয়াবি শিক্ষাও। কাজী নজরুলের কবিতা পড়ানো হয় কি, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কিয়ামত পর্যন্ত শুনতে পাবে না। কিয়ামত পর্যন্ত নজরুল কেন, ওর বাপও যদি কবরে বসে থাকে, কিয়ামত পর্যন্ত আজান শুনতে পাবে না। পাবে? ভুল শিক্ষা। আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি, তাহলে আমি একথা বলেছি যে কবর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু করতে পারে না। মদিনাতে অনাবৃষ্টি, বৃষ্টি নেই, ভালো করে বোঝার চেষ্টা করুন। মদিনাতে বৃষ্টি নেই, সমস্ত মানুষ হযরত ওমরের কাছে এসেছেন, এসে বলছেন যে আপনি একটু দয়া করে নবীর ওসিলা দিয়ে দোয়া করুন, নবীর ওসিলা দিয়ে দোয়া করুন। কারণ আল্লাহ নবী যখন বেঁচে ছিলেন তখন আমাদের জন্য দোয়া করলে বৃষ্টি হতো। হযরত ওমর কি বলছেন, আল্লাহ রসুল তো নেই এখন, এক কাজ করো, আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস বেঁচে আছে, আব্বাসের কাছে যাও। মদিনার মানুষেরা হযরত আব্বাসের কাছে গিয়ে বলছেন যে নবী তো বেঁচে নেই, আপনি হচ্ছেন নবীর আপন চাচা, দয়া করে আপনি একটু দোয়া করুন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। তাহলে বলুন তো, হযরত ওমর কি বোকা লোক ছিলেন? মানুষ গেছেন আব্বাসের কাছে দোয়া চাইতে। কার কাছে? আব্বাসের কাছে। তা মক্কাতে, মদিনাতে তো তখন আল্লাহ রসুল শুয়ে আছেন আম্মা জান আয়েশার হুজরাতে, অর্থাৎ কবরে শুয়ে আছেন মদিনাতে, তাই না? তো তখন তো মদিনা মানুষের একটু কবরেই যেতে পারতো কি পারতো না? কার কাছে গেলেন? নবীর চাচা
আব্বাসের কাছে গিয়ে বলছেন আপনি নবীর চাচা, এই কারণে হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করে বৃষ্টি দিতে পারে। তার মানে এই ছোট্ট একটা হাদিস থেকে বোঝা যায়, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীটার কোন জীবিত মানুষের জন্য কিছু করতে পারে কে না। সাধারণ বুদ্ধিতে বুঝুন। আর একটা ব্যাপার আছে যে ইখতিলাফ, কি ইখতিলাফ না নবী কিসের তৈরি, এই নিয়ে মারামারি চলছে না? চলছে কি চলছে না? চলছে অনেক জায়গাতে। তারপরে আর একটা কথা যে আল্লাহ সমস্ত জায়গাতেই থাকেন, আল্লাহ হর জায়গাতে বিরাজমান, এসব কথা আছে না নেই? আছে। কেউ কেউ বলছেন আল্লাহর কোনো আকার নেই। এগুলো আকীদার বিষয়, কিন্তু এগুলো মারাত্মক, আপনি দাঁত বার করে হাসতে পাবেন না। আগে ব্যাপারগুলো বুঝুন। আপনি যদি নবীর ব্যাপারে, তার জন্ম মৃত্যু, তার কর্মজীবন, এই সবের ব্যাপারে যদি আপনার আকীদা যদি ঠিক না হয়, তাহলে আপনার ফলাফল জাহান্নাম। আল্লাহর ব্যাপারে যদি আপনার আকীদা ঠিক না হয়, তাহলে আপনার ফলাফল জাহান্নাম। বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সমস্ত জায়গায় থাকে, এ কথাটা ঠিক না ভুল? ভুল। আর রহমান আলাল আরশিস তাওয়া, আল্লাহ সাতবক আসমানের উপরে থাকেন। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, এইটা সারা পৃথিবীর সমস্ত মখলুকের উপরে বিরাজমান, আল্লাহ নিজে নয়। তার মানে বোঝা গেল আল্লাহর আকার আছে, তার একটা প্রমাণ এই যে বিয়াদিকিল মুলক, আল্লাহ বলছেন আমার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা। বাদশাহী কার হাতে? আল্লাহর হাতে। দুই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা বলছেন সমস্ত ব্যাপারের উপরে কুদরত, ক্ষমতাবান আমি আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ ক্ষমতাবান, এটা বিশ্বাস করা যাবে? যাবে? যাবে না। কে বলেছে যাবে না? আশ্চর্য ব্যাপার, হুজুর বসে আছে এইখানে, মাথার পাগড়িটা খুলে দিয়েছে, বলছে সবাই পাগড়িতে পাগড়িতে ধরুন, যারা ধরতে পারবেন না, যারা ধরেছে তাদের গা ছুঁয়ে দেন। আবার আরেকজন তার গা শোন, যদি আপনারা আমার পাগড়ি পর্যন্ত কেউ পৌঁছাতে পারেন, তাহলে অবশ্যই জান্নাতে যাবার দায়িত্ব আমার দাদুর। এমন করে বলছে মনে হচ্ছে ওর বাপের জান্নাত ছিকে নেওয়া আছে। কি বলছি বুঝতে পারছেন না? মনে হচ্ছে ওর বাপের জান্নাত, ওটা চাদর ধরলেই জান্নাত চলে যাবে। বিয়াদব কোথাকারে, তুমি জানো হাদিস কোরআন বুঝো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, নাম তার আবু তালেব, আপন চাচা আবু তালেব নাম। ইসলামের ইতিহাসে একটা চটি বইয়ের পৃষ্ঠারে আপনি দেখাতে পারবেন না যে কখনো কোনোদিন কোন অবস্থাতে নবীর বিরুদ্ধচারণ করেছে আবু তালেব চাচা। বরং বেঈমান মুশরিকেরা মারতে এসেছে, আঘাত করতে এসেছে, প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই আমার ভাতিজা মুহাম্মদ ওর ইসলাম কবুল করবেন, এটা ঠিক আছে, কিন্তু আমি বেঁচে থাকতে ওর গায়ে কেউ হাত দিতে পারবে না। চাচা মারা যাচ্ছেন, চাচা মারা যাচ্ছেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন কি? আল্লাহ নবী এসে বলছেন চাচা একবার যদি কলেমাটা পড়েন, তাহলে কিয়ামতের দিন আপনার সঙ্গে কিছু বলতে পারবো। আবু জেহেল, আবু লাহাব, উতবা সবাই এসে একদল বলছে কি ব্যাপার আবু তালিব, শেষ বয়সে তুমি তোমার ভাতিজার কলেমা পড়ে মরবা? এতদিন 360টা দেবদেবীর পূজা অর্চনা করেছিলে, হ্যাঁ? শেষ বয়সে এই কাণ্ড ঘটাবে তুমি? এক পর্যায়ে নবীর চাচার টাইম শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন যে আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু আমার চাচা বলে এতটুকু সাবসিডি, যে আমার চাচা বলে সাবসিডি এতটুকুই যে দুটি লোহার গরম জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার ফলে মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়বে চাচার। তার মানে বোঝা যাচ্ছে নবীর চাচা হয়েও বাঁচা যাবে? হ্যাঁ, যাবে না। নবীকে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, সর্বপ্রথম পৃথিবীর প্রথম জান্নাতি ঘোষণা পেতেন আবু তালিব, প্রথম। তার মানে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে মেনে নিলে জান্নাত যাওয়া যাবে। কেউ যদি মনে করে
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, লাল পতাকা সবুজ পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, আমি নবী প্রেমিক। এই মুমতাজুল ইসলাম বলছি, তোমার এই প্রেম ব্যর্থতা প্রেম। কারণ তোমার যে হাতে পতাকা রয়েছে, ইয়া নবী সালাম আলাইকা, তুমি জুলুস বার করেছো, ডান হাতে পতাকা, বাম হাতে তুমি সিগারেট টানছো, তোমার মুখে দাড়ি নেই, তোমার গাঁটের নিচে কাপড়, তুমি দুপুর বেলাতে যে খাদ্য খেয়েছো হারাম খাদ্য, তুমি এখন নবী দিবস পালন করতেছো যে বিয়াদব। তুমি জানো নবী ভালোবাসা কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আল্লাহর নবী যেটা আদেশ করেছে সেটা মেনে নিতে হবে, নবী যেটা নিষেধ করেছে নিজেকে সরিয়ে রাখতে হবে, এর নাম নবী প্রেম। শুধু মৌখিক ভালোবাসাতে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে আবু তালেব তোমার অনেক আগে জান্নাতে পৌঁছে যেত। যেতে কি যেত নয়? যেত। তুমি নবী ভালোবাসা দেখাতে এসেছো।